একটা সময় এখানে জীবন ছিল। ছোট ছোট শিশুরা স্কুলে যেত, বাবারা খনিতে কাজ করত, মায়েরা রান্না করত। কিন্তু আজ চারপাশে শুধু ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ভবন আর এক গভীর নীরবতা। জাপানের নাগাসাকির কাছে অবস্থিত এই দ্বীপের নাম হাশিমা আইল্যান্ড। এক সময়কার পৃথিবীর সবচেয়ে ব্যস্ত দ্বীপ আজ শুধুই এক ভুতুড়ে শহর। আজ আমরা ঘুরে দেখব সেই দ্বীপ, শুনব হারিয়ে যাওয়া কিছু মানুষের গল্প। 1887 সালে এই দ্বীপের নিচে কয়লা খনি আবিষ্কার হয়। জাপানের শিল্প বিপ্লবের সময় এই কয়লার মূল্য ছিল অপরিসীম। শুরু হয় গড়ে ওঠার গল্প। চারপাশে তৈরি হয় উঁচু উঁচু ভবন, স্কুল, বাজার, হাসপাতাল, খেলার মাঠ। মাত্র 6 হেক্টর জায়গায় এই দ্বীপে বাস করত প্রায় 8,000 মানুষ। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান। প্রতিদিন সকালে খনি শ্রমিকদের কলকারখানার সাইরেন বেজে উঠত। রাতের আকাশ আলোয় ঝলমল করত। সবকিছুই ছিল নিখুঁত, স্বপ্নের মতো। কিন্তু স্বপ্নেরও একদিন শেষ হয়। 1974 সালে কয়লার চাহিদা হঠাৎ কমে যায়। প্রযুক্তি বদলে যায়, কয়লা বাদ তেলের যুগ শুরু হয়। দ্বীপের অর্থনীতি ভেঙে পড়ে। একদিন ঘোষণা আসে, খনি বন্ধ। হঠাৎ সবাই দ্বীপ ছাড়তে শুরু করে। যারা একদিন নিজের হাতে ঘর বানিয়েছিল তারাই সব ফেলে চলে যায়। দ্বীপটা একদিনে যেন মরুভূমি হয়ে গেল। খালি বাড়ি, ভাঙা স্কুল, নীরব রাস্তাগুলো যেন চিৎকার করে উঠল। আজও অনেক স্কুলের বোর্ডে ছাত্রদের লেখা, দেয়ালে ফেলে যাওয়া ছবি, সব কিছু পড়ে আছে যেমন ছিল। কেউ আর ফেরেনি।